এবার একটু দুর্গাপুরের দিকে নজর রাখবো, কারণ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ। মহালগ্রামে বিজেপির কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচির সময় বিজেপির উপরে হামলা করা হয় এমনটাই অভিযোগ। আর সেই ভিডিও ভাইরাল বলা যেতে পারে। সেখানে দেখা যাচ্ছে ভাঙচুর করা হচ্ছে, বাইকে মাথা ফেটেছে বিজেপি কর্মীদের। বিরাট ক্ষতি করছে। আমি এখানে মরে যাবো, তাও আমি মিটিং করবো। তোমরা মন্দিরে ঝগড়া করছো, আমরা আসছি না। তোমরা মন্দিরের চত্বরে তোমরা ঝগড়া করছো, আমি মন্দিরের চত্বরে ঝগড়া করি নাই। আমরা মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি, তোমরা লাইন তোরা যা রে হাতে নিয়ে যা। বিরাট ক্ষতি করছে আপনার, বিরাট ক্ষতি করছে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ। মহাল গ্রামে বিজেপির কর্মসূচি ঘিরে হামলার অভিযোগ। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছে। শেখ আলাউদ্দিন নামে স্থানীয় তৃণমূল নেতা তার দল বলের বিরুদ্ধে হামলার অভিযোগ। কি নাম তোর? মধুসূদন তো। কজন মিলে মারছিল? অনেকজন ছিল, 5-7 জন ছিল ওরা। আলাদিন আরে ছিল, আলাদিন আরো ছেলে ছিল, আজহার ছিল। আলাদিন, আজহার, নয়ন, এরা 3-4 জন মিলে আমরা প্রোগ্রাম করছিলাম, গীতা বিতরণে প্রোগ্রাম করছিলাম। আজকে মহাল গ্রামে আমাদের একটা গীতা বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজ ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে। মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে, কিছু। আগামী 26-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এলাকায় বিজেপির সংগঠন বলে কিছু নেই। আজকের দিনে যারা নাটক করতে আসছেন, আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছিলেন, যেভাবে কাজ করেছেন, মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।